আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্যানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি, আস্ত গরম মশলা, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ কাপ টক দই আর হাফ কাপ পানিতে ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিচ্ছি রাঁধুনি 1 প্যাকেট বিরিয়ানি মশলা, হাফ কাপ সরিষার তেল দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। মেখে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। 1 ঘন্টা পর চুলায় বসিয়ে দিয়ে দেব বেশ অনেকগুলো কাঁচামরিচ। নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ রান্না করে নিলেই এই মাংস থেকে বেশ খানিকটা পানি ছেড়ে দেবে। আবারও নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, দিয়ে নেড়ে চেড়ে এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আজকে খুবই মজার গরুর মাংসের বিরিয়ানি রান্না করে দেখাবো। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া, হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, 2 চামচ ঘি। সবগুলো উপকরণ ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। এবার 5 থেকে 6 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনা খুলে নেড়ে চেড়ে নামিয়ে নেব। মাংসটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। চুলায় একটা বড় সাইজের পাতিল বসিয়ে 1 কাপ তেল দিয়েছি। দিয়ে দেব 4.5 মগ পানি। পানিটা আমি গরম করে নিয়েছি। স্বাদ মতো লবণ, 3 টেবিল চামচ গুঁড়া দুধ। নেড়ে চেড়ে যখন একটা বলক চলে আসবে দিয়ে দেব 3 মগ পোলাওয়ের চাল। চালটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা। তো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। যখন পানিটা একদম শুকিয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দেব আগে থেকে রান্না করে রাখা মাংস। তো মাংসটা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব 9টা সিদ্ধ করে নেওয়া ডিম, কতগুলো কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ, কতগুলো আলু বুখারা ও 3 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, সামান্য একটু চিনি দিয়ে এবার 30 মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম। ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিলেই মজার বিরিয়ানি একদম তৈরি। খুবই সহজ রেসিপিতে করা এই গরুর মাংসের বিরিয়ানিটা যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।